সেখানে নারী একলা নিতাই, হরি নাম নিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, ওই আমার নিতাই নিত গৌর, একবার বুঝলে নিতাই গৌর বলে, নিতাই নিত গৌর, আমার নিতাই নিত গৌর, একবার বুঝলে নিতাই গৌর বলে, নিতাই নিত গৌর, নিত্য কল্প তরু নিতাই, প্রেমদাতা জগৎ গুরু একলা নিতাই, হরি নাম নিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। জয় গুরু, হরি বল, হরি হরি বল, হরি হরি বল। খুব ভালো। একা একজন মানুষ যে 14 কোটি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, তাই সবার হয়তো একসাথে হচ্ছে না, কিন্তু তোমরা প্রত্যেকে এটা জানো যে আজকে প্রচুর মহিলারা রয়েছেন, প্রায় 1.5 কোটি 2 কোটি মহিলারা রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। আজকে অনেক আমাদের লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে যারা কেউ সবুজ সাথীর সাইকেল পাচ্ছে, কেউ ট্যাব পাচ্ছে। আমার মা আমাকে বলেছিল যে বলে আমাদের সঙ্গে যদি সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন অনুভবী মুখ্যমন্ত্রী থাকতো, যে মেয়েরা পড়াশোনা করবে, তাদেরকে বই দেওয়া, তাদেরকে জুতো, স্কুলের ব্যাগ, একটা সাইকেল। আজকে গ্রামের দিকে যারা থাকে ছেলেমেয়েরা স্কুল অবধি পৌঁছতে পারে না, কারণ 3 কিলোমিটার 4 কিলোমিটার পথ পায়ে হেঁটে যাওয়া যায় না। আমি যখন গ্রামের দিকে যাই আমি দেখি ছোট ছোট মেয়েরা তারা সাইকেল নিয়ে নিয়ে আলের ধার ধরে সব সাইকেল চালিয়ে চালিয়ে, কি আনন্দ তাদের। আমি কোথায় যাচ্ছিস রে? দিদি স্কুলে যাচ্ছি, দিদি স্কুল থেকে ফিরছি। পড়াশোনা হচ্ছে? হচ্ছে দিদি, হচ্ছে। কন্যাশ্রী? হ্যাঁ দিদি হয়ে গেছে। ব্যাগ? হ্যাঁ হয়ে গেছে। জুতো হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে একটা এরকম ভাবে কনফিডেন্স দেওয়া কাউকে, এটা কত বড় ব্যাপার। কয়েকদিন আগে নভেম্বর মাসে আমার মা এমনিতে সবসময় ভালো ক্রিটিক বলে না, নিজের মেয়েরও ক্রিটিক। এটা কেন করলি, এটা করা উচিত ছিল, ওই ভদ্রলোকের সাথে আরেকটু ভালোভাবে কথা বলা উচিত ছিল, ওই মহিলাকে জিজ্ঞেস করলি না কেন, তার কি দরকার। সবসময় আমার মা 2 মাস আগে মারা গেছেন, তাই ওনার কথা একটু বেশি বলি এখন। কিন্তু শেখানো পরে মনে হয়। তো বেসরকারি নার্সিং হোমে মায়ের চিকিৎসা চলছে, হার্টের প্রবলেম। তো এমনিতে খুবই ক্রিটিক্যাল, সে এখন নানান কিছু বলে। একদিন দেখছি খুব ভাবুক হয়ে বিছানায় শুয়ে আছে। তা আমি বললাম যে কি হয়েছে, তো ভাবুক কেন, রিপোর্ট তো ভালোই এসেছে, তো ঠিকই হয়ে যাবে। বলছে না আমি ভাবছি। আমি যে কি ভাবছো? বলছে আমি মমতা ব্যানার্জির কথা ভাবছি। আমি বলছি তুমি বাবা আবার কি মমতা ব্যানার্জির কথা ভাবছো? হ্যালো কি ভাবছো? বলছে আমার উল্টো দিকে দেখ, বড় হসপিটাল। আচ্ছা আমার উল্টো দিকে 4টে যে বেড দেখছিস? হ্যাঁ। বলছে একজনের ডিসচার্জ হয়ে গেল দুপুরবেলা। বলে একজন মেদিনীপুর চন্দ্রকোনা থেকে এসেছে, একজন এসছে পুরুলিয়া থেকে, একজন এসছে বীরভূম থেকে, একদম প্রত্যন্ত গ্রাম থেকে। বলছে হ্যাঁ কি হয়েছে তাতে? বলছে এরা প্রত্যেকে আমি একটা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, যাই হোক, আমার মা সরকারি চাকরি করতেন, আমাদেরও হেলথ স্কিম রয়েছে, সেটাও বলেছে যে একটা ক্যাশলেস অবধি দেওয়া হচ্ছে। বলছে আজকে এই লোকগুলো, এরা কেউ বীরভূম, কেউ পুরুলিয়া, কেউ মেদিনীপুর থেকে এসে আমার সঙ্গে একই রকম ভাবে, একই ডাক্তার, একই পরিষেবা, স্বাস্থ্যসাথী নিয়ে প্রত্যেকের বড় বড় অপারেশন হচ্ছে, আর প্রত্যেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছে। এটা একটা অকল্পনীয় বিষয়। আজকে একটা গ্রামের মানুষ, একটা হতদরিদ্র লোক, সে ভাবতে পারতো না, তার সাহস হতো না সে কলকাতায় এসে একটা বেসরকারি নার্সিংহোমে তার চিকিৎসা হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে সম্ভব করেছে। আজকে মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। অনেকে বলে, বিরোধীরা বেশি বলে যে বাংলার মা বোনেরা সব ভিখিরি, দেখো না লক্ষ্মীর ভান্ডার পায়, লাইনে গিয়ে সব হাত ধরে দাঁড়িয়ে থাকে যে টাকা দাও টাকা দাও। এই কথা যারা বলছে তাদের প্রত্যেকের কিন্তু কোটি 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 টাকা। তাদের কিন্তু 20,000 কোটি টাকা দিয়ে তারা সেন্ট্রাল ভিস্তা বানাচ্ছে বিজেপি। 8,000 কোটি টাকা কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর এরোপ্লেনের দাম। 10 লক্ষ টাকার সুটবুট পড়েন, কিন্তু লোককে দিতে গেলে তখন তোমার কষ্ট হয়, আর যে দিচ্ছে তার ব্যাপারে উল্টোপাল্টা কথা বলতে হবে। তোমাদের তো এত আছে ভাই, তোমরা দিচ্ছ না কেন? তোমাদেরকে না করেছে না? আমরা আয়ুষ্মান ভারত দিচ্ছি। অনেকে বলবে আপনাদেরকে এসে যে না মমতা ব্যানার্জি তো আয়ুষ্মান ভারত দিতে চায় না। মমতা ব্যানার্জি আয়ুষ্মান ভারত কেন দেবে? আজকে স্বাস্থ্য সাথী এমন একটা প্রকল্প যেটা সায়নী ঘোষও পেতে পারে, সেটা নজরুল আলী মন্ডলও পেতে পারে, সেটা মাও পেতে পারে, সেটা যে কেউ পেতে পারে, সে টাটা বিড়লাও পেতে পারে। আজকে কোন রকমের বিভাজন নেই। কিন্তু আয়ুষ্মান ভারত বলে যে স্কিম আপনারা জানেন,
বাড়িতে ফ্রিজ থাকলে আপনারা আয়ুষ্মান ভারত পাবেন না, ল্যান্ডলাইনের ফোন থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। কটা এমন বাড়ি আছে বলুন তো যাদের কাছে ফোন নেই? স্কুটার থাকলে আয়ুষ্মান ভারত পাবে না। আরে মানুষের জন্য যদি কেউ কাজ করতে চায়, সে এত রকমের কম্পার্টমেন্ট তৈরি করে রাখবে যে এটা হলে পাবে, ওটা হলে পাবে না, সেটা হলে দেবো। আরে যাদের দেওয়ার ইচ্ছে থাকে তারা এমনিই দেয়। মমতা দিকে বিগত 3-4 বছর ধরে, আজকে আমি জানি, আমি যেখানেই যাই আমাকে সবাই বলে না আমরা অত বুঝি না, আমাদের বিজেপি কি করছে আমাদের দেখার দরকার নেই, সিপিএম কে নিয়ে আমরা কেউ ভাবি না, আমাকে দিদি বাড়ি দেবে, দিদি আমার 100 দিনের কাজের টাকা দেবে, দিদি আমার বাড়ির সামনে রাস্তা তুলে নেবে। আসলে সমস্যাটা এটাই যে বিগত 3 বছর ধরে নরেন্দ্র মোদীর সেন্ট্রাল সরকার মমতা দিকে একটা পয়সা দিচ্ছে না, আবাস যোজনার খাতে পয়সা দিচ্ছে না, রাস্তা বানানোর জন্য টাকা দিচ্ছে না। 100 দিনের খেটে খাওয়া মানুষ প্রায় 59 লক্ষ শ্রমিক, তাদেরকে কাজ করিয়ে 2 বছর ধরে তাদের টাকা দেওয়া হচ্ছে না। কেন? কারণ মমতা ব্যানার্জিকে দেখি বাংলার মানুষ ভোট দেয়, তাই তাদের রাগ। এইসবের মধ্যেও কিন্তু মমতা দি ক্রমাগত চেষ্টা করে চলেছেন। দেখুন, আপনারাও জানেন আজকে 65 বছরের ওপর বয়স মমতাদির। কত বছরের লড়াই জেঠু, নিজের জন্য কি করে নিয়েছেন উনি? এখনো তো কালীঘাটের ওই টালির চালেই তো থাকে, এখনো তো ওই হাওয়াই চটি একটা সাদা শাড়ি লড়াই করে যাচ্ছে। আমাদের গণতন্ত্রের খুব খারাপ অবস্থা। এই নির্বাচন শুধুমাত্র রাস্তাঘাট, জল, এইগুলো তো রয়েছেই জেঠু, এগুলো হবেই। বলছি আমি তো তোমাদের বাড়ির মেয়ে, তুমি করেই বলছি আমি সবাইকে। তোমাদের প্রত্যেকের বড় বড় সংসার যখন ছিল তোমরা বুঝতে যে 4 জনের বেশি 5 জন হয়ে গেলেই সংসার চালাতে কি কষ্ট হয়, সবাইকে মেলাতে কত কষ্ট হয়। সেখানে মমতা দিয়ে একটা রাজনৈতিক